হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটি দারুণ সুস্বাদু রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ লোভনীয় স্বাদের। এই রেসিপিটি আপনার পাতে থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয়ে থাকে এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই দারুণ সুস্বাদু রেসিপিটি। এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব মাছের মাথাটাকে আমি আগে থেকে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। এবার মাছটাকে আমি উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন মাছটাকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া মাছটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার সেম পদ্ধতিতে বাকি মাছের মাথাটাকে আমি ভেজে নেব। দেখুন এই মাছের মাথাটাও কিন্তু ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলোকে দেখুন এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে 8 পিস আলু ব্যবহার করেছি। আলুটাকে এবার খুব ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ পর ফেরত এলাম। দেখুন আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন সমস্ত ভেজে নেওয়া আলুগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব বাঁধাকপি। আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি ব্যবহার করেছি। দেখুন সমস্ত বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম। এবার দেব স্বাদ অনুসারে লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পর ফেরত এলাম। দেখুন কপিটাকে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে ভেজে নেওয়া কপিগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার এই কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটা গোটা তেজপাতা, দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, একটা ফাটিয়ে নেওয়া এলাচ, আর দেবো এক টুকরো ডালচিনি আর একটা লবঙ্গ, দিয়ে দেবো হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে এবার কয়েক সেকেন্ড খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দেখুন সমস্ত পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দেব টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। দেখুন টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব। এবার দেব স্বাদ অনুসারে লবণটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব। লবণটা দিয়ে নেওয়ার কারণে দেখুন টমেটোটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে এলো। এবার দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটাটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব বা কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দেব 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব মটরশুঁটিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার দেব সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব।
এবার দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে বড় সাইজের কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে খুব ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। দেখুন সমস্ত ভেজে নেওয়া আলুগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আবারও কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পানি। পানিটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে আবারও কষিয়ে নেব। দেখুন ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাঁধাকপি। দেখুন সমস্ত ভেজে নেওয়া বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে একসঙ্গে আমি কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার দেব সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। এবার দেব ধনেপাতা কুচি। আমি এখানে 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি ব্যবহার করলাম। ধনেপাতা কুচিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে নেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। দেখুন একে একে সমস্ত ভেজে নেওয়া মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফিরত এলাম। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গরম গরম পরিবেশন করে নেব। আমার আজকের এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আমাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।